আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন আমাদের গাড়ি আসছে। আমরা এখন ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। ব্রেকফাস্টে খুব একটা খেতে পারিনি, আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন যাচ্ছি। গাড়িতে একটা হালকা পাতলা ঘুম দিয়ে দিলাম। আমরা এখন পৌঁছে গেছি, এখন নামবো। এন্ট্রি করে আমাদেরকে এখন এখানে হোটেলের নাম আর সাইন করতে হচ্ছে, আর এরকম করে আমাদের দুইজনকে দুইটা রিচ বেল্ট দেওয়া হয়েছে। দেন আমরা এখন ভেতরে যাব। ও আমাদেরকে নিয়ে যাবে, ও সব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কোথায় কোথায় যাব, রুলসগুলো বুঝিয়ে দিচ্ছে। এখানে ওরা আরো একবার আমাদের নাম লিখে নিচ্ছে। এখানে সবাই ছবি তুলতেছে যার যার ইচ্ছা মতো। আমরাও যাই, একটু পোস্ট দিই। এটা হচ্ছে আমাদের সিটটা, আমরা এখন ভেতরে যাচ্ছি। বিসমিল্লাহ। এখানে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, সবাই যার যার সিটে বসবে, তারপর লাইফ জ্যাকেট দেওয়া হবে। লাইফ জ্যাকেটটা নিয়ে নিলাম। আমরা এখন বসার যদিও জায়গাটা খুবই চাপাচাপি হয়ে গেল। সবাই লাইফ জ্যাকেট পরে যাওয়ার জন্য রেডি, আমরাও পরে এসেছি। এমনিতেই বসার জায়গা নাই, তার উপরে হচ্ছে এটা করতে হচ্ছে। জুস নাকি পানি, বুঝলাম, মেবি পানি। আচ্ছা, একটা পানি। তো আমাদের যাত্রা শুরু হলো। সমুদ্রের উপরে স্পিড বোট করে আমার খুব একটা অত দূরে কোথাও যাওয়া হয়নি। কক্সবাজারে আমি মহেশখালী গিয়েছিলাম, তাও কক্সবাজার 5 বছর থাকার পরে আমি গিয়েছি সাহস করে। আমি জানতাম আমরা ঘুরতে যাব, কিন্তু এটা যে সমুদ্রের উপরে স্পিড বোটে করে কোথাও যেতে হবে এটা আমার জানা ছিল না। কারণ সব প্ল্যান জাহির বাবা করেছে, আমি কোনো কিছু জিজ্ঞেসও করিনি, সময়ও হয়নি যে কই যাচ্ছি না যাচ্ছি। তো এইখানে এই মানুষটারে দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি, যে আমার জান বের হয়ে যাচ্ছে ভয়ে। সমুদ্রের এক একটা ঢেউ, আমি যে কি পরিমাণ নার্ভাস ছিলাম আমার চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তা আমি বারবার ভয়ে ওর হাত ধরে রাখছিলাম। তো পরে ভাবতেছিলাম যে হাত ধরে আর কি হবে, ও তো ঘুম, ওরে নিয়েই তো আমি বুঝতে পারতেছি না, ও বারবার মাথাটা এদিক সেদিক পড়ে যাচ্ছে, রাগও হচ্ছিল একটু। পরে আমি বুঝতেছিলাম যে ওরা যদি আমি আফ্রিকার জঙ্গলেও রেখে আসি বাঘের সামনেও, এখানেও ঘুমাতে পারবে। তো যাই হোক, সে ঘুমাচ্ছে, আর এইদিকে আমি আল্লাহকে ডাকতে ডাকতে শেষ, যে কবে এই জার্নি শেষ হবে। শেষ পর্যন্ত এদিক সেদিক দেখতেছিলাম, মনে হলো যে অনেকটা কাছাকাছি চলে আসছে, সবাই ভিডিও করতেছে, তখন একটু ওয়েটটা কমে আসছে। তো ফিফি আইল্যান্ড যেতে যেতে ও হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড, তো আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলছিল, এই প্লেসটা সম্পর্কে জানাচ্ছিল, আশেপাশে যেখানেই নিয়ে যাচ্ছে ওই এটা সম্পর্কে আমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছিল। এখানে একটা প্লেস আমাদেরকে দেখিয়েছিল, এটা মেবি একটা কেভ ছিল, তো এটা সম্পর্কে আমাদেরকে বলছিল যে অনেক ট্যুরিস্ট এখানে আসে, এই টাইপের কিছু আমাদেরকে বলতেছিল। তো শুনতে শুনতে আমি অপেক্ষা করতেছি কখন গিয়ে পৌঁছাবো, সেই অপেক্ষায় আমার শেষ হচ্ছে না। তারপর হঠাৎ বুঝতে পারলাম যে আমরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে সেই বিখ্যাত ফিফি আইল্যান্ড, থাইল্যান্ডের সবচেয়ে নামকরা একটা প্লেস। তো এখানে সুইমিংয়ের জন্য ওরা বলছিল যে ওদের কিন্তু বিভিন্ন জায়গায় আপনি যে স্পটেই যাবেন, যে আইল্যান্ডেই ঘুরতে যাবেন, ওদের কিছু নির্দিষ্ট প্লেস আছে, ওরা দেখিয়ে দেয় যে এই জায়গাটাতে আপনি সুইমিং করবেন, এইখানে স্কুবা ডাইভিং করবেন, প্রত্যেকটা জায়গা যে জায়গাটা সেফ সেই জায়গাটাই ওরা ওভাবে করে রেখেছে। তো ওইখানেই হচ্ছে ওরা দেখিয়ে দেবে যে এই প্লেসটাতেই সুইমিং করবেন। তো জাহির বাবাও সুইমিং করতেছিল, আমাকেও নামতে বলছিল, কিন্তু আমি নামিনি পানিতে, আর নামতে ইচ্ছা হচ্ছিল না। তারপর একটু এদিক সেদিক দেখতেছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। আর পুরা থাইল্যান্ড ট্রিপে যদি আমার সবচেয়ে পছন্দের কোনো জায়গার কথা বলা হয়, তাহলে আমি
চোখ বন্ধ করে বলবো ফিফি আইল্যান্ডের কথা। মানে থাইল্যান্ডে গেলে কেউ এই প্লেসটা মিস করবেন না, এত সুন্দর মাশাল্লাহ। যদিও আমার জার্নিটা আমার জন্য অনেক বেশি ভয়ঙ্কর ছিল, আমি একটু ভয় পাই, তবে ওরা অনেক বেশি সেফটি মেনটেন করে যায়, অত ভয় পাবার কিছু নাই। আমি সব কিছুতেই একটু বেশি বেশি ভয় পাই, এটা আমার প্রবলেম। তো আপনারা যারা অনেক সাহসী আছেন, যারা ঘুরতে অনেক বেশি ভালোবাসেন, তারা অবশ্যই থাইল্যান্ড আসলে ফিফি আইল্যান্ড ঘুরে আসবেন। পানির কালারটা মানে নিচে সব কিছু দেখা যাচ্ছে। এখানে সবাই স্কুবা ডাইভিংয়ের জন্য নামছিল, আমি আর নামিনি। আমি ভেবেছিলাম পরে তো আরও অনেকগুলো আইল্যান্ডে যাব, হয়তো অন্য কোথাও করার সুযোগ হবে। ওভাবে প্রিপারেশন নিয়ে আসলে আমার আশা হয়নি, যেহেতু আমি গাউন পরেছিলাম। পানিতে আমার জন্য একটু ঝামেলা হতো, গাউনটা যেহেতু অনেক বড়, ওটা সামলিয়ে পানির মধ্যে নামাটা আমার জন্য একটু টাফ ছিল। কিন্তু সবচেয়ে ভুল যেটা করেছি সেটা হচ্ছে আমি মিস করেছি। এই একমাত্র এই জায়গাতেই ছিল, আমরা যতগুলো আইল্যান্ডে গিয়েছিলাম অন্য কোথাও আর এটা হয়নি, এই সুযোগটা পাইনি। তো এটা খুব মিস হয়ে গেল। নেক্সট টাইম যদি কখনো যাওয়ার সুযোগ হয়, ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব এটা করার জন্য, বা অন্য কোথাও যদি কখনো সুযোগ হয় তাহলে আমি এটার মিস করতে চাই না। তো জাহির বাবা অনেকক্ষণ পানির মধ্যে ছিল, আমি আবার ডাকাডাকি করতেছিলাম, ভয়ও লাগে আমার বেশিক্ষণ পানিতে থাকলে। যদিও সুইমিং জানে, অত প্যারার কিছু নাই, কিন্তু আমার অতিমাত্রায় টেনশনের কারণে আমি ওকে বেশিক্ষণ পানিতে থাকতে দিইনি। আমি বারবার বলছিলাম চলে আসো চলে আসো। তারপর কিছুটা সময় ওখানে থাকার পর ওকে একটু ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। সবাই যে যার মতো মজা করতেছিল। এটা বেশ মানে বেস্ট একটা পার্ট ছিল এটা। ফিফি আইল্যান্ড থেকে ফেরার পথে ওরা এই জায়গাটাতে আমাদেরকে একটা ব্রেক দিল। খুব মজার একটা স্মৃতি মনে পড়ে গেল। এটা হচ্ছে এখানে একটা ইন্ডিয়ান একটা ছেলের সাথে আমাদের পরিচয় হয়েছিল। ও হায়দ্রাবাদ থাকে, ছেলেটা বেশ মিশুক, ও একাই আসছে, ট্রাভেল মানে করতেও খুব বেশি ভালোবাসে। তো জাহির বাবা আর ওই ছেলেটার মানে ভিডিও বানাই দেওয়া হচ্ছে আমার একটা বিশাল দায়িত্ব হয়ে গিয়েছিল এই সময়টাতে। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি শেষ করে আসার পর ওরা ওদের ফটোগ্রাফার দিয়ে ওরা বেশ কিছু ছবি তুলে তারপর আমাদেরকে এই ছবিগুলো দিল। কেউ চাইলে ফ্রেমগুলো দিয়ে মানে যেই ছবিগুলো ওরা সেট করে রেখেছে এগুলো কিনে নিতে পারবে। আমি একটা মেমোরির জন্য একটা ছবি তুলে নিলাম, আমি আর কিনে নেইনি, যেহেতু আমার মোবাইলেই আছে। আমার যেটা যেটা পছন্দ আমি সেটাই প্রিন্ট করে নিতে পারবো আমার পছন্দ মতো, এই জন্য আমি আর নেইনি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ট্যুর ছিল। ফিফি আইল্যান্ড আমার স্মৃতিতে সবসময় একটা বেস্ট প্লেস হিসেবে থাকবে। খুবই ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।